ঈদ শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ঘোরাফেরা বা এখনও বেড়ানো কিন্তু শেষ হয়নি। তাই তো গতকাল চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায়। কীভাবে গেলাম, কি করলাম, কি কিনলাম তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গতকাল ননদ হঠাৎ করেই ফোন দিল বিকালবেলাতে, চলো আমরা একটু বৃক্ষ মেলায় ঘুরে আসি। তো বললাম চলো। আমি যেহেতু অনেক বছর যাবতই যাবো করে আর যাওয়া হচ্ছিল না, ননদ যেহেতু ফোন দিয়ে বললো তাই এই সুযোগটা আর মিস করলাম না। সন্ধ্যার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের বাসা থেকে যেহেতু খুব কাছাকাছি জায়গাটা, তাই যেতে বেশি একটা সময়ও লাগেনি। তো আমরা মেলায় চলে এসেছি, বৃক্ষ মেলাতে চলে আসলাম। এরপর ঘুরে ঘুরে দেখছিলাম সব গাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই গাছগুলো মন চাচ্ছিল সব গাছগুলো বাসায় নিয়ে আনি এবং এনে বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিই গাছ দিয়ে, ছাদে রেখে পরিচর্যা করে গাছগুলোকে বড় করে তুলি। আমার কাছে খুব ভালো লাগে ফুলের গাছ। আর এই মেলাতে এমন কোনো গাছ ছিল না যে গাছটা পাওয়া যায় না। আমি তো সব স্টলগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। শুধু স্টল না, এখানে বাইরেও অনেক গাছ রাখা ছিল, সেগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম। তবে আমি বেশি গাছ কিনবো না, কারণ ছাদে আমার অনেক গাছ আছে। ইদানিং তেমন একটা যত্ন করতে পারছি না। আর এখানে কাঁচা আম ধরে আছে গাছে, দেখে এত ভালো লাগছিল। তাজবিশনা তো আর লোক সামলাতেই পারলো না, সাথে সাথে গিয়ে আমটা ধরে ফেললো। আর ওর কখনো এই সৌভাগ্য হয়নি যে গাছ থেকে আম পাড়া বা আম ধরা। তো আজ সেই সুযোগটা পেয়ে সে কিন্তু একদমই মিস করেনি। সাথে সাথেই সেই আম গাছগুলোতে আম ধরে ধরে দেখছিল এবং ওখান থেকে কোনো আম পাড়া যাবে না বা কোনো ফলই পারা যাবে না, কিন্তু সে ধরে দেখছিল, সেটাই তার কাছে খুব ভালো লাগছিল। আর এত প্রজাতির আম ছিল, মানে এত জাতের আম, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আর বড় বড় আম ছিল। এই গাছগুলো ইচ্ছে মানে করলে কিনে এনে ছাদে রাখা যায়, তবে এগুলো যত্ন করতে হয় অনেক ভালোভাবে। যত্ন না করলে গাছগুলো হয়তো মরে যায়। তাই চিন্তা করলাম আমার যেই গাছগুলো দরকার, মানে আমি যেই গাছগুলো কিনতে গিয়েছি, বাসা থেকেই প্ল্যান করে গিয়েছি, সেই গাছগুলোই আনবো। তো এইসব গাছ আর আনবো না। তবে আমার ফুল গাছের প্রতি একটু দুর্বলতা আছে, তাই যেখানেই আমি ফুল গাছ দেখি সেখানেই আমি চলে যাই। তো এই যে রঙ্গন ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল, বারবার আমি ঘুরে ফিরে সেই রঙ্গন গাছগুলোর কাছেই যাচ্ছিলাম। তো এখানে শুধু রঙ্গন না, ক্যাকটাস, তারপরে আরও অর্কিড, অনেক ধরনের গাছ ছিল। বিশেষ করে ক্যাকটাস বা অর্কিড গাছগুলোর মানে এত সুন্দর লাগছিল, মন চাচ্ছিল সবগুলোই নিয়ে আসি। তো পাতাবাহারেরও অনেক ধরনের গাছ ছিল। আমি তো ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর বিশেষ করে এই ক্যাকটাস গাছগুলো দেখে আমার এত বেশি লোভ হচ্ছিল, মন চাচ্ছিল সবগুলো বাসায় নিয়ে আসি। যেহেতু এগুলো ইনডোর প্লান্ট, তো বাসায় এনেই খুব সুন্দর করে যত্ন সহকারে রাখা যায়। আর এদিকে তাজবিশনা বারবার ঘুরছে, আম ধরছে, ও খুবই মজা করেছে গতকাল। আর আমারও খুব ভালো লেগেছে। বাসা থেকে তেমন একটা বের হতে পারে না, বিভিন্ন কারণে দেখা যায় স্কুল খোলা থাকে, হুজুর, কোচিং সব মিলিয়ে ওরা বাসায় বন্দি থাকে। তাই যদি একটু বের হয়ে খুব মজা করে, আমার কাছে খুব ভালো লাগে। এদিকে দেখলাম গাছে আনারস ফলে আছে, খুবই ভালো লাগছে। শুধু আনারস না, সব ধরনের ফলই এখানে ছিল, মানে ফলের গাছ ছিল, ফল সহ গাছ কিনে আনা যেত। এদিকে তাজবিশনা তো ভীষণ মজা করছিল। আর আমি ওই যে বললাম ফুলের গাছ দেখলে আমার চোখটা ওইদিকে চলে যায়, মানে আমার ওই গাছগুলোই নিতে ইচ্ছা করে আর দেখতে ইচ্ছা করে। তো এদিকে দেখলাম আবার লটকন গাছের লটকন হয়ে আছে, মানে এটা দেখার সৌভাগ্য হয়তো কালকে বৃক্ষমেলায় না গেলে আমি কখনোই দেখতে পারতাম না। তো ঘুরে ঘুরে সব গাছগুলো দেখছিলাম। এরপর আমার কিছু গাছের দরকার ছিল, সেইগুলোও আমি নিয়ে আসছি মেলা থেকে। আর এই যে রঙ্গন ফুল কালারটা এত সুন্দর ছিল, মনে চাচ্ছিল নিয়ে আসি। তো এরপরে আমি এখানে কাজি পেয়ারা গাছ একটা, তারপরে বেলি ফুল গাছ, এই দুইটা গাছই নিয়ে আসছি। আমার যেহেতু অনেক ধরনের গাছ আছে, তাই আর অন্য গাছগুলো আনলাম না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।